বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর কুমিল্লার পাঠনন্দিত পত্রিকা দৈনিক আমাদের কুমিল্লা ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা জমিনের পক্ষ থেকে প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। মিশন হাসপাতাল, শাসনগাছা কুমিল্লা, কুমিল্লা আলনুর হসপিটাল, ফায়ার সার্ভিস রোড বাগিচাগা কুমিল্লা এবং হরমোন সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল জাউতলা কুমিল্লা, এই তিনটি হাসপাতালের সৌজন্যে আমাদের নিয়মিত টক শোর আজকে 165তম পর্ব। প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হঠাৎ বাতিল করা হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। পর্দার অন্তরালে কি ঘটছে, আমরা পর্দার অন্তরালে আসলে কিছু ঘটছে কিনা বা কি কারণে এই কমিটি বিলুপ্ত করা হলো, আমরা আজকে জানার চেষ্টা করব দুজন বিশিষ্ট রাজনীতিবিদের কাছ থেকে। আমার ডান দিকে তিনি আছেন, তিনি হচ্ছেন কুমিল্লা মহানগর বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আতাউর রহমান ছুটি। জনাব আতাউর রহমান ছুটি, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আজকে আপনাদের স্টুডিওতে আমাকে ডাকার জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার বাঁ দিকে তিনি আছেন, তিনি হচ্ছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব হাজী শফিউল আলম রাহেন। জনাব হাজী শফিউল আলম রাহেন, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কুমিল্লার জমিনের দর্শকদেরকে। প্রিয় দর্শক, আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে প্রশ্ন করতে চান, আমি একটি অনুরোধ করব যে আমরা এমন কোনো প্রশ্ন করব না যাতে আমাদের অতিথি মহোদয়গণ বিব্রত বোধ করবে বা শিষ্টাচার লঙ্ঘিত হবে। আপনারা যে কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব অতিথি মহোদয়গণের কাছে সে প্রশ্নগুলো দিয়ে সঠিক উত্তরটি নেওয়ার জন্য। আপনারা জানেন যে প্রায় 3.25 বছর পর কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাজী আমনুল সুবি আছেন এবং সদস্য সচিব জনাব হাজী জসিমউদ্দিনের নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি ছিল, প্রায় 3 বছর পর গত পরশুদিন সেই কমিটির কেন্দ্র থেকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এই সময়ে, এই মুহূর্তে এই কমিটিটি বিলুপ্ত করার কারণে নগর কুমিল্লা তথা কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপি রাজনীতিতে এক ধরনের তোলপাড় হচ্ছে। কি কারণে, কেনই বা এই সময় কমিটি বিলুপ্ত করা হলো, চলছে নানা হিসাব নিকাশ, পর্দার অন্তরালে কিংবা পর্দার সামনে এসে অনেকে অনেক মুখরোচক কথা বলছেন। তো আজকে আমরা মহানগর এবং উপজেলার দুজন বিশিষ্ট রাজনীতিবিদকে আমরা অনুরোধ করেছি আমাদের সঙ্গে আসার জন্য। আমাদের অনুরোধের সারা দিয়ে আর আজকে আমাদের উপস্থিত হয়েছে। আমি কথা বলতে চাই জনাব আতাউর রহমান ছুটি, আপনার কাছ থেকে যে হঠাৎ বিলুপ্ত হলো কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপি, তো আপনি যেহেতু মহানগর বিএনপি একজন সম্মানিত যুগ্ম আহ্বায়ক, তো একজন রাজনীতিবিদ হিসেবে যদি নগর কুমিল্লার দীর্ঘদিন আপনার রাজনীতি করে আসছেন, তো বিষয়টি সম্পর্কে যদি একটু জানেন, একটু আমাদের জানান যে কি ব্যাপারে হঠাৎ করে এই কমিটি বিলুপ্ত করা হলো। ধন্যবাদ শাহজাদা ইমরান। আসলে কমিটিটা কি কারণে বিলুপ্ত করা হয়েছে তা আমি জানি না। দলের হাইকমান্ডের নির্দেশে হঠাৎ কমিটিটা বিলুপ্ত করা হয়েছে। আমি ধারণা করে একটি কথা বলতে পারি আপনাকে, সেটা হলো যে এই আহ্বায়ক কমিটিটা হয়েছে, এটা দীর্ঘ প্রায় 3.25 বছর। আপনি বলছেন 3.25 বছর, এটা একটা কারণ হইতে পারে। এখানে হাজী আমিনুর রশিদের নেতৃত্বে প্রায় 40 জনের একটা কমিটি দিয়েছিল। 41 জন। তো পাশাপাশি আপনি যদি দেখেন যে এই 3.25 বছরে
কুমিল্লা জেলার অধীনে, জি যেহেতু এটা এখন রাজনৈতিকভাবে বিভাগীয় শহর, জি এখানে 3.5 বছর অনেকগুলা কেন্দ্রীয় প্রোগ্রাম হয়েছে। জি এই বিভাগের সবগুলা প্রোগ্রামে এখানে হয়েছে। রাইট আজকে হয় কোনো কেন্দ্রীয় নেতা এসেছেন, স্থায়ী কমিটির মেম্বার এসেছেন, অথবা ভাইস চেয়ারম্যান এসেছেন। এইরকম অনেকগুলা প্রোগ্রাম এখানে করতে হয়েছে। এগুলা বাস্তবায়ন হয়েছে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে। জি তারপরে আপনার আন্দোলন সংগ্রাম, জি এই 3.5 বছর মোটামুটি প্রতি মাসে যদি আপনি দেখেন 4-5টা রাজনৈতিক প্রোগ্রাম থাকতো তৎকালীন আওয়ামী লীগ সরকারের এগেইনস্টে। তাহলে এগুলা বাস্তবায়ন করে সংগঠনের দিকে তাকানো, সংগঠনের কাজ করা একটু আসলে হিমশিমে খাইছে আমি মনে করি। কঠিনও ছিল। কঠিনও ছিল, অনেক কঠিনও ছিল। জি তার কারণ যখন একজন কেন্দ্রীয় স্থায়ী কমিটির নেতাকে ডিক্লেয়ার করা হয় এই প্রোগ্রামটা আসবে, তাহলে আমরা মাঠ পর্যায়ে 5-7 দিন এটার জন্য কাজ করতে হয়। তার মানে 5-7 দিনে আমরা এই প্রোগ্রামটা নিয়ে বের হ্যাঁ। জি তারপরে আসেন এই যে থানা লেভেলগুলা, জি থানা লেভেলে প্রবলেম আছে জি এবং এরা অত্যন্ত শক্তিশালী। জি এরা কিন্তু কেউই দুর্বল লিডারশিপ না। না দেখা যায় যে তাদের কন্টাক্ট হাইকমান্ড পর্যন্ত। জি এখন আপনি এখানে একটা সিদ্ধান্ত দিলে দেখা যায় ঢাকা থেকে এটার এগেইনস্টে একটা সিদ্ধান্ত আসে। এইরকম ঘটনা আমরা অতীতে দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয় আসলে এখন বিএনপির সুদিন আমি মনে করি, জি যেহেতু আমরা মুক্ত বাতাসে ঘুরতেছি, জি মুক্ত বিহঙ্গন নাই। মুক্ত বিহঙ্গনে আমরা ঘুরতেছি। আমাদের এখন মামলা হামলা নাই, আমাদের সেই আওয়ামী লীগের রক্তচক্ষু নাই, প্রশাসনিক ভয় নাই, অ্যারেস্টের ভয় নাই। আমরা আলহামদুলিল্লাহ মুক্ত বিহঙ্গনে আছি, আপনার ভাষায় আমি বললাম। তো যখন আসলে গত বোধহয় সম্ভবত আজ থেকে বোধহয় 20-25 দিন আগে জি হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব ওনার মেম্বার সেক্রেটারি বলল অচিরেই সবাইকে ডাইকিয়া স্পেসিফিক ডেট দিয়ে দাও, এরা কর্মী সম্মেলন করো। এটা বোধহয় 20-25 দিন, বেশি হবে না। নাকি স্বেচ্ছা বলেছেন? উনি নিজে ওনার মেম্বার সেক্রেটারিকে বলেছেন। যখন বলছেন তখন আমিও কিন্তু পাশে ছিলাম। জি অন রেকর্ড কিন্তু। না না ঠিক আছে, জি 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 উনি কিন্তু বলছিলেন যে অচিরেই থানা কমিটিগুলো আমরা যেহেতু এখন আন্দোলন সংগ্রাম নাই, আমরা একটু সুযোগ আছে, আমরা এগুলা করে ফেলি। জি আসলে দলের হাইকমান্ড ভালো বলতে পারে, তবে আমি ধারণা করে বলতেছি কুচক্রী মহল ওই সুযোগটাই নিয়েছে। গোচক্রী মহল এখানে আমি ধারণা করে বলতেছি, আমি বারবার বলি আমি কনফার্ম না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আগামী দিন এই বাংলাদেশের নেতৃত্ব করবেন, এবং ওনার প্যারালাল বাংলাদেশে এখন কোনো লিডার নাই যে জনগণকেও দেখবেন, সরকারি কর্মকর্তা হইতে কর্মচারী হইতে পুরা দেশটাকে দেখবেন, ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র মোকাবেলা করবেন, এইরকম লিডারশিপ তারেক রহমানের বাহিরে নাই। তারেক রহমানের প্রতিনিধি একটা গ্রামও আছে। আমি ধারণা করতেছি আমাদের তারেক রহমান সাহেবকে মিসগাইড করা হয়েছে, ভুল ইনফরমেশন দিচ্ছে। আমি মনে করি এটার জন্য একটা তদন্ত হওয়া উচিত, যে গত এই কমিটি দেওয়ার পর আন্দোলন সংগ্রাম, আওয়ামী লীগ তথা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং বিভাগীয় কি প্রোগ্রামগুলো আমাদের কুমিল্লা হয়েছে, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। যখন একটা জিনিস আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হাজী শফিউল রায়হান, আমি শুরুতে একই প্রশ্ন আপনার কাছে করব যে এই যে কমিটি ভেঙে দেওয়াটা অনেকে বলছে যে বিনা মেঘে বজ্রপাত। হ্যাঁ, আসলে এই সময় কিন্তু এটা হওয়ার স্বাভাবিক কথা ছিল না। যদিও কমিটি গঠন, কমিটি ভেঙে দেওয়া একটি রাজনৈতিক দলের বা সংগঠনের রুটিন হয়, কিন্তু যেখানে জনাব আতাউর রহমান ছুটি পেয়ে বললেন যে যেখানে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের নেতৃত্বে এতগুলো বিভাগীয় প্রোগ্রাম গত 16 বছর ধরে এতগুলো আন্দোলন সংগ্রাম সফলভাবে হওয়ার পর এই মুহূর্তে কমিটি ভেঙে, যেহেতু আপনি একটা উপজেলার নেতৃত্ব ইচ্ছেন সে দক্ষিণের অধীনে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ। হাজি শফিউর রহমান। ধন্যবাদ শাহজাদ ইমরান। জি ধন্যবাদ কুমিল্লার জমিনের দর্শকদেরকে। জি আসলে কমিটি গঠন করা এবং ভেঙে দেওয়া এটা সাংগঠনিক জি রীতিনীতির মধ্যে। জি এর মধ্যে ছুটি ভাই যে কথাগুলো বলছে ওগুলোই বাস্তব। জি কমিটিটা যখন দেয় পৌনে 3 বছর বা 3 বছর যাই বলেন হয়েছে, সংখ্যায় আপনি 3 বছর পৌনে 3 বছর দেখতে পারেন, জি কিন্তু ওই সময়টা যে কুমিল্লা সহ সারা দেশের কি অবস্থায় ছিল জি তখন আপনারা সাংবাদিক আছেন, আপনারাই দেখছেন জি যে প্রোগ্রামের পর প্রোগ্রাম। জি তারপরও আমরা জি বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, বিভিন্ন গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা যোগাযোগ করে সংগঠনকে একত্রিত করছি। জি হাজি আমিনুর রশিদ ইয়াসিন বারবার চাইছে এবং হাজি আমিনুর রশিদ ইয়াসিন বারবার আমাকে, আমি যেহেতু আমার সদরের জি সদস্য সচিব, উনি বারবার আমাদেরকে বলছে যে দেখো, সংগঠনকে শক্তিশালী করতে হলে তোমার গ্রাম পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে থেকে শক্তিশালী করতে হবে। জি এবং ওই হিসেবে হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব উনি এমন কিছু পদক্ষেপ নিছে যেটা হলো সংগঠনকে শক্তিশালী এবং গতিশীল করার ক্ষেত্রে বিরল বিএনপির ইতিহাসে। এবং আমি মাঠ পর্যায়ে কাজ করছি। আজকে আমাদের কমিটি হওয়ার পর থেকেই এই যে আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমরা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ওনার যে ফর্মুলা, ওই ফর্মুলা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে ধরেন কর্মী লিস্ট করেছি। জি আমাদের এখন প্রতি গ্রামে এবং ওয়ার্ডে আমাদের লিস্টেড কর্মী ওয়ার্ড ভিত্তিক 3 থেকে 500 তাই একদম লিস্টেড, আমার যাদের মোবাইল নাম্বার সহ আমাদের কাছে আছে। এবং আমাদের প্রতি ইউনিয়নে, আমার প্রতি ইউনিয়নে 9টা ওয়ার্ড, 3 নং 27 থেকে মানে 3000 থেকে 4000 আমার লিস্টেড নেতাকর্মী আছে। এবং আমরা যে আন্দোলন সংগ্রামের পর যে 5ই আগস্ট যে নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম, তখন থেকেই আবার নতুন করে সংগঠনকে জি শক্তিশালী করার জন্য হাজি ইয়াসিনের নির্দেশে আমরা মাঠ পর্যায়ে কাজ করা শুরু করলাম। জি এবং তারই ধারাবাহিকতায় জি আমি এখন আমার যদি জি ফাইলগুলো আনতে পারতাম, আমি দেখতে পারতাম যে আমার কাছে এরকম কর্মী লিস্ট। আচ্ছা ওতে আমার 6 ইউনিয়নে 54টা ওয়ার্ড, 54টা ওয়ার্ডে আমার 3.5 থেকে 4,500, 3,000-এর কমই কোনো ওয়ার্ডে না, একদম লিস্ট করা। উনি তো সময় দিতে পারবেন না না, উনি সময় দিতে পারছে না কেন? উনি তো ব্যবসা বাণিজ্যে সময় দেয় না। উনি আপনার 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা রাজনীতিতে সময় দেয়, আমরা ঘুমাইতে পারি না। তাই তো 12টায় উনি ফোন করে খবর নেয় যে এই ওয়ার্ডের কি অবস্থা। তো আপনি সাংগঠনিক ক্ষেত্রে মাঠে যখন আমরা ঢুকছি, জি যখন আপনাকে আরেকটু আমি বলে দিই, জি প্লিজ গত 5 তারিখ জি গত মাসের মেবি জি আমাদের একটা সাংগঠনিক মিটিং হয়েছে। আমাদের ওই যে সাংগঠনিক টিমের প্রধান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু ভাই জি ওইখানে প্রধান অতিথি ছিলেন। ওইখানে আমরা সময় নিয়েছিলাম আচ্ছা যে সর্বোচ্চ 2 মাসের মধ্যে আমরা সবগুলো কমিটি করে আপনাদেরকে উপহার দেব। জি এবং ওই কথা অনুযায়ী আমরা কাজ করতেছি। ইতিমধ্যে আমার উপজেলার কথা আমি বলি, জি এই যে কর্মী লিস্ট করার পরে বললাম না, আমার প্রতি ওয়ার্ডে 54টা ওয়ার্ড, জি প্রতি ওয়ার্ডে আমার 3 থেকে 4,500 আমার লিস্টেড কর্মী। এবং পর্যায়ক্রমে আমরা কাজ শুরু করছি হাজি ইয়াসিনের নেতৃত্বে। আমরা 1 সপ্তাহে জি গত আপনার যেদিন কমিটি বিলুপ্ত হয়েছে শুনছি, ওই দিনও আমরা কিন্তু একটা ইউনিয়নের কাজ করছি। জি ওই ইউনিয়নের আমরা ওয়ার্ড কমিটি করছি এবং কি ভোটাভুটির মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, জি যেটা মানে বিএনপির ইতিহাসে এটা এরকম ঘটনা ঘটে নাই যে ওয়ার্ড পর্যায়ে যাই আমরা ভোটাভুটির মাধ্যমে কমিটি গঠন করা। এই সদর উপজেলা হ্যাঁ, সদর উপজেলা আমরা এই প্রক্রিয়ায় 2টা ইউনিয়ন আমরা শেষ করেছি। ওই ইউনিয়নে আমরা সকাল থেকে রাত 11টা পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে কাজ করি। আমার ফার্স্টপুর ইউনিয়নের সর্বশেষ ওয়ার্ডের যখন 9 নম্বর ওয়ার্ডের সম্মেলন যখন করে আসলাম, রাতে বাসায় ফিরে ইয়াসিন ভাই গেছে ওনার বাসায়, আমি বাসায় ফিরে শুনি যে জেলা বিএনপি বিলুপ্ত। আচ্ছা এটা সাংগঠনিক নিয়ম, জি এটা এই ব্যাপারে আর কথা বলতে চাচ্ছি না। ফিরে আসবো। ওনার আদালত ছুটি আপনার কাছে যাওয়ার আগে আমাদের কয়েকজন দর্শক জাহিদুল ইসলাম বলছেন 18 মাস ছুটি কাটার জন্য শুভকামনা রইল। মাঝারুল হীরা বলেছেন আর যারা লীগের পুনর্বাসন করতেছে
এটা আমি আপনার ছুটির কাছে জানতে চাইবো যে গত 5ই আগস্টের পর আপনারা আওয়ামী লীগের পুনর্গঠন করেছেন কিনা। জাহিদুল ইসলাম সাহেব বলেছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের ঘনিষ্ঠ সহচর হিসাবে ইয়াসিন ভাইয়ের পাশ থেকে সমস্ত কর্মকাণ্ডের জীবন্ত সাক্ষী শ্রুতি কাকা ও রাহেন ভাই। মোহাম্মদ খলিলুর রহমান বলেছেন কুমিল্লার সবগুলো পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করুন। জনাব খলিল ভাই আপনি অপেক্ষায় থাকুন, আমরা অবশ্যই আপনার প্রশ্ন আমরা নেতৃবৃন্দের কাছে জানাবো। এবং শাহ ফয়সাল কারিম সদর দক্ষিণ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, তিনি বলেছেন বিএনপি একটি ঐতিহ্য সংগঠন, পর্দার আড়ালে কমিটি গঠন হবে কেন? অতিথির কাছে আমার প্রশ্ন। তো জনাব আতর এটা আপনি অনেকগুলো দেখলেন, তো আপনার কাছে আমাদের দর্শক জানতে চেয়েছে যে গত 5ই আগস্টের পর আপনারা কি মানে আওয়ামী লীগের পুনর্বাসন করছেন কিনা, এবং আপনি শুরুতেও অনেক কথা বলছেন। তো এই যে কমিটি ভাঙ্গাটা, এটা হাজী ইয়াসিন সাহেবের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে আপনি দেখছেন কিনা? জনাব আতর দেখেন, ব্যর্থতাটা ব্যাপার হইছে একটা কমিটি, একটা লিডারশিপ যে পরিমাণ লোড নেওয়া উচিত তার চেয়ে অনেক বেশি লোড নিয়ে কাজ করেছে। আমার বক্তব্য হলো কমিটিটা এখন ভাঙলেন কেন? কেন 2 মাস আগে কমিটিটা ভাঙলেন না? কেন 4 মাস আগে কমিটিটা ভাঙলেন না? এখন যখন কমিটিটার কাজ হবে, রেজাল্ট আসবে, আমি তো মনে করি উপজেলা কমিটি উঠে আনার জন্য এখন যে সেট আপ আছে, হাজী ইয়াসিনের নেতৃত্বে যদি কাজ করে তাহলে সর্বোচ্চ 2 মাস লাগবে এই কমিটিগুলো সবগুলো উঠে আনতে। হ্যাঁ, তার কারণ এগুলোর উপর হোমওয়ার্ক তো আছে, এগুলোর উপর হোমওয়ার্ক আছে। এখন নতুন লিডারশিপ সদর উপজেলায় 8-10 দিন লাগবে, নতুন লিডারশিপ আসলে এটা আরো বেশি সময় লাগবে। তার কারণ তাকে তো আবার তার মতো করে গুছাইতে হবে। আমি এই কারণে আমি বলি যে এটার পিছনে আমি ষড়যন্ত্র দেখি। তার কারণ এখন এই কমিটিটা যেহেতু তারেক রহমান সাহেব আমাদের লিডার, সর্বোচ্চ লিডার, উনি কিন্তু আমাদের চোখে সবকিছু দেখেন। উনি কিন্তু নিজে দেখেন না, উনি আমাদের চোখে দেখেন। ওনার যারা প্রতিনিধি আছেন তাদের চোখে উনি দেখেন। আমি বলবো আমাদের সর্বোচ্চ ফোরামে মিসগাইড করে কমিটিটা ভাঙানো হয়েছে, ভুল তথ্য দিয়ে কমিটিটা ভাঙানো হয়েছে। আমি অস্বীকার করি না যে এটা 3 বছর হয় নাই। এটা কি শুধু এই কমিটির ক্ষেত্রে? আপনি নিশ্চয়ই অবগত আছেন, বা আপনি দেখছেনও, হাজী ইয়াসিন জেলার বাহিরে মহানগরও সময় দেন, মহানগর নেতৃবৃন্দের সাথে সার্বিক উনি সহযোগিতা করেন। এই যে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে যে বর্তমানে কর্মী সভা সম্মেলন যা হচ্ছে, এগুলো তো কিন্তু উনি সময় দিচ্ছেন, দেন নাই যে তা না। এবং আগামী 1 মাসের ভিতর দেখবেন মহানগরের সবগুলা কমিটি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, এই যে আপনি হাজী ইয়াসিন বললেন যে উনি ব্যর্থতা একটা ষড়যন্ত্র, তো বিগত সরকার বিরোধী আন্দোলনে বিশেষ করে এই যে ছাত্র জনতার গণ উত্থানের যে আন্দোলনটা, সেখানে কি ইয়াসিন সাহেবের কোনো ভূমিকা ছিল? অবশ্যই ছিল। কুমিল্লাতে যা কার্যক্রম হয়েছে সবে তো ইয়াসিন সাহেবের নেতৃত্বই হয়েছে। ইয়াসিন সাহেব তো মাঠ ছেড়ে যান নাই। এখানে পরবর্তীতে আমাদের যে লিডার গুলো আছে তারা তো কেউ মাঠ ছেড়ে যান নাই। তারা তাদেরকে যেইভাবে এই আন্দোলন সংগ্রাম মোবিলাইজ করা দরকার তারা সার্বিকভাবে করেছেন। হাজী আমিনুর রশিদ ইয়াসিন এখানে শ্রমও দিচ্ছেন, মেধাও দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সবই দিয়েছে। এবং আপনার সাথে আমি একটু যোগ করতে চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনি সমন্বয়ক মোহাম্মদ আবু রায়হান, আমি অন দা রেকর্ড বলছি, তিনি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে হাজী ইয়াসিন সাহেবকে যখনই আবু রায়হান আন্দোলনে সমস্যা পড়েছে তখনই ইয়াসিন সাহেবকে মানে সে ফোন করেছে, এবং সাথে সাথে ইয়াসিন সাহেব আন্দোলনের জন্য মানে যা যা কিছু প্রয়োজন সব এটাই তো আমিও তো এই কথাটাই বলতেছি। হাজী আমিনুর রশিদ ইয়াসিন তার জুরিডিকশনের ভিতরে যতটুকু ছিল, দলের হাইকমান্ডের যে নির্দেশনা ছিল, সবগুলা উনি
বাস্তবায়ন করার জন্য অবশ্যই সচেষ্ট ছিলেন এবং আন্তরিকতার সহিত ওইগুলাতে কাজ করেছেন। কিন্তু একটা জিনিস আপনার কাছে আমি ফিরে এসে জানবো যে উনি ওনার নগদ কুমিল্লায় ওনার যে রাজনীতি এনিমি গুলোকে উনি একতাবদ্ধ করতে পারেন না কেন, এটা আমি আপনার কাছে ফিরে এসে জানবো। জনাব হাজী শফিউর রায়হান, আমরা জানি যে আপনি সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এবং আমরা এতও জানি যে সদর উপজেলা হাজী ইয়াসিন সাহেবের নির্বাচনী পরে, তো উনি সদরে কেন মানে 3.5 বছর তো একেবারে কম না, তো আপনার এই ব্যর্থটাকে আপনি ইয়াসিন সাহেবকে দিবেন না? না, এখানে আপনি ব্যর্থতার কথা বলতে পারেন না। এই 3.5 বছর সময়, এই যে ছুটি ভাই বলে গেছেন, 3.5 বছর সময় কিন্তু একদিনও আমরা বসে ছিলাম না। এই যে আন্দোলন সংগ্রাম চলছে, পেশিবাদের বিরুদ্ধে সংগ্রামটা, কুমিল্লাতে যে সংগ্রাম আমরা করেছি, এটা কিন্তু মানে সারা বাংলাদেশে 2-3টা ডিস্ট্রিক্টের মধ্যে কুমিল্লা একটা। এবং কুমিল্লায় এই যে গত জুলাই আগস্ট অভ্যুত্থানে আমি একটু দুজনকে বলে রাখি, কুমিল্লায় প্রথম রক্তক্ষয়ী সমস্যা ঘটেছে 11 জুলাই, 18 জুলাই, 3 আগস্ট। জি জি জি, আপনার এই যে আন্দোলন সংগ্রামের পরে আমরা কিন্তু যেটা বলতেছিলাম যে আমরা ঘরে বসে নাই, যে হাজী ইয়াসিনও কিন্তু ঘরে বসে নাই। হাজী ইয়াসিন কিন্তু আপনার এই যে এই 16 বছর 17 বছর মানে আন্দোলন সংগ্রামে যখন যেটা নির্দেশনা আসতো তখন সেটাই করতো, সেভাবে আগাইতো। আর আমাদের ধরেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়া বিগত দিনে যে 300-র উপরে মামলা, আচ্ছা 300-র উপরে মামলা হাজী ইয়াসিন এগুলা পরিচালনা করতো। আপনার তৃণমূলের একটা কর্মী থেকে, রাস্তার একটা কর্মী থেকে, এই মিছিলের শেষ কর্মীটা যখন অ্যারেস্ট হইতো তখন ওই কর্মীটার থেকে একদম সে অ্যারেস্ট হওয়া থেকে জামিন পর্যন্ত হাজী ইয়াসিনের দায়িত্ব ছিল। কিন্তু অনেকে তো বলছে যে ইয়াসিন সাহেব মানে কর্মীদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। এটা তো যারা বলছে মুখস্থ কথা বলতে তারা তো মাটি ছিল না। এখন যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন কোটটাই পরে দলের সামনে, এরা গত 16 বছর কোথায় ছিল সবাইকে জিজ্ঞেস করেন, সবাই আপনার দেখেন, অতীত দেখেন, তারা তো সরকারের সাথে এই শ্যাডো বাহারের সাথে ম্যাক্সিমাম লোকজন ছিল। আজকে যাদের নাম শুনতেছি সবাই শ্যাডো বাহারের তদত্তে ছিল। আজকে যাদের নাম আসতেছে জেলা কমিটিতে সম্ভাব্য হিসেবে, আপনি খোঁজ নিয়ে দেখেন, দলে তদন্ত করা উচিত, সবাই এই শেখ হাসিনার তদত্তে ছিল, শ্যাডো বাহারের তদত্তে ছিল, কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সুবিধা ভোগ করছে। আমরা তো 16 বছর আওয়ামী লীগের সুবিধা ভোগ করি নাই। হাজী ইয়াসিন তো রাতে ঘুমাইতে পারে নাই। আওয়ামী লীগের সঙ্গে এই যে আন্দোলন করতে গিয়ে আমাদের যে ক্ষতি হয়েছে, আমি নিজে 2-3 বার জেল খেটেছি। আমি রোজার 10 রোজা অ্যারেস্ট হয়েছি, রোজার ঈদ করে আমি জেলখানা থেকে বেরিয়েছি। এর মধ্যে আমি যে নাই, আমার ক্ষেত্রে আমার মতো একটা কর্মী, আমি যে ধরেন আমার ফ্যামিলির সাথে নাই, আমি 10 রমজানে অ্যারেস্ট হওয়ার পরে ঈদ পর্যন্ত হাজী ইয়াসিন 3 বার আমার ফ্যামিলির খবর নিচ্ছে। এবং উনি নিজে গিয়া কখন কি লাগবে, রমজান মাস কখন কি লাগবে, আমি যেহেতু ফ্যামিলি প্রধান, আমার উপর ফ্যামিলি, কখন কি লাগবে আমার ফ্যামিলিকে বুঝতেই দেয় নাই যে আমি যে নাই অ্যাবসেন্ট। আপনি এমন একটা নেতা, ওনার কমিটি আজকে ভেঙে দিছে। এটা আসলে আপনার কমিটি ভাঙার পরের থেকে সারা কুমিল্লা শহরে একটা গুঞ্জন যে ইয়াসিনের মতো অবশ্যই ষড়যন্ত্র আছে, অবশ্যই ষড়যন্ত্র আছে। গত আপনার শেখ হাসিনার দোষর যারা ছিল, যারা শ্যাডো বাহারের সাথে হাত মিলাইয়া ব্যবসা বাণিজ্য করছে, তাদের ব্যবসা বাণিজ্য আরো বাড়ানোর জন্য তারা সব একাত্তা হয়েছে, সব চাঁদাবাজ একাত্তা হয়েছে। কারণ হাজী ইয়াসিন তো পরিচ্ছন্ন, হাজী ইয়াসিন থাকলে তারা চাঁদাবাজি করতে পারবে না, হাজী ইয়াসিন থাকলে তারা অবৈধ কাজ করতে পারবে না, হাজী ইয়াসিন থাকলে তারা দখল করতে পারবে না। এখন হাজী ইয়াসিনকে সরাই দিতে পারলে তারা বিএনপির নাম ভাঙিয়ে আবার তারা দখলবাজিতে একাত্তা প্রকাশ করে কুমিল্লা শহরকে একটা নৈরাজ্য সৃষ্টি করতে পারবে। হাজী ইয়াসিন এটা করতে দিবে না। এই কারণে সব আপনার আওয়ামী লীগের সাথে যারা এতদিন হাত মিলিয়েছিল তারা এখন একত্র হইয়া যে এই পরিচ্ছন্ন যে লোকটা আজকে 17 বছর এই দলের পিছনে নিঃস্বার্থ ভাবে, উনি কোনো বিএনপির কোনো ক্ষমতা পায় নাই,
উনি 1996-তে আপনার 1996-তে তো যে সদর দক্ষিণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার 3বারের প্রধানমন্ত্রী, ওনার বিচক্ষণতা দেখে ওনাকে সদর দক্ষিণে যখন দায়িত্ব দেয় 96-তে, ওইখানে নির্বাচন করছে, হ্যাঁ 96-এর আগে দায়িত্ব দেওয়া ছিল ওনাকে। উনি এই অগোছালো এই সদর দক্ষিণকে উনি একটি গতিশীল শক্তিশালী বিএনপিতে রূপান্তর করছে। তারপরে আমাদের কর্নেল আকবর হোসেন সাহেব হ্যাঁ মৃত্যুবরণ করার পরে ওইখান থেকে 2008-এ না ওনাকে এখান থেকে নির্বাচন করা, ঠিক এখান থেকে 2008-এ যখন এখানে আসছে তখন থেকে উনি যে এই তৃণমূলকে ধরছে, এতে ওনার কোনো স্বার্থ নাই, কিন্তু উনি দলেতে কোনো সুবিধা নেয় নাই। ওনার ব্যবসায়িক টাকা, অর্থ, মেধা খরচ করে আজকে দলকে এই পর্যায়ে আনছে। এক পর্যায়ে উনি যদি এখানে না থাকতো, এই কুমিল্লা বিএনপি নাম বলার মতো লোক থাকতো না। যে গত 16 বছরে যে অবস্থায় গেছে, আপনি এখন যাদের নাম শুনতেছেন, যারা কোট টাইপ করে সুন্দর সুন্দর চেহারা নিয়ে, আপেলের মতো চেহারা নিয়ে আইসা বলে যে আমি দলের উন্মুখ হতে চাই, কিন্তু গত 15 বছর 16 বছর তো তারা সেরকম করতে ছিল। আচ্ছা আমি কাছে যাওয়ার আগে একটা বিষয় ছোট করে জানতে চাই। এই যে আপনি বললেন যে আপনি জেলখানায় ছিলেন, জেলখানায় যাওয়ার পর আপনার ফ্যামিলির প্রতি 3বার উনি খোঁজ দিতেন, কিন্তু জেলখানায় যাওয়ার পর যে সমস্ত নেতাগুলো জেলখানায় যায়, উনি কি এই খবরটা কি নিয়েছে? হ্যাঁ, আমি আপনাকে বললাম না, এই মিছিলে আমার শেষ ছেলেটা মানে যে যখন অ্যারেস্ট হয়ে যায় যে কিভাবে থাকবে না থাকবে। আপনাকে আমি বলি যে যখন আমাদের একটা কর্মী অ্যারেস্ট হয়, তখন আমাদের ওইখানে জেলখানাতে মানে তদারকি করার জন্য ঠিক অ্যারেস্ট হওয়া থেকে জামিন পর্যন্ত আমাদের যুব দলের প্রচার সম্পাদক আপনার সাজ্জাদ ওকে সার্বক্ষণিক এই কাজে রাখা দেয়, এবং আপনার কোর্ট থেকে যখন জেলখানায় চালান দেয় তখন আপনার যারা জেলে গেছে তারা বলতে পারবে ওই যে পিসি 2000 টাকা করে, 2000 থেকে 5000 10,000 পর্যন্ত এই টাকাটা উনি ওনার থেকে দিয়ে আপনি প্রাথমিকভাবে যখন চালান দেয় হাতে দিয়ে তারপরে জেলখানায় নেয়। আমি আবার আপনাদের দেখছিলাম আপনার ছুটি মানে যে জায়গা থেকে আপনাকে থামিয়ে দিয়েছিলাম যে হাজী আব্দুল ইয়াসিন কিন্তু এখন আর আগে ব্যবসায়ী বলে দূর রাখার কোনো সুযোগ নেই, কোনো রাজনৈতিক মানে 35 বা 40 সমতা আপনি যদি সিনিয়র লিডার এটা আপনি আনবেন। কিন্তু আমার একটা প্রশ্ন যে উনি যে এতদিন রাজনীতি করছেন, কিন্তু এই যে অনেকেই বলছেন যে উনি সম্ভবত বাংলাদেশের একমাত্র বা অনেকে থাকতে পারে যে লিডার যিনি জেলা এবং মহানগরের অভিভাবক। হ্যাঁ, অন্য যে মহানগর গুলো আছে এবং জেলা মহানগরের কিন্তু একজন কিন্তু খুব একটা নেই। তো এই যে এত বড় একটা ক্ষমতা ভোগ করার পর মহানগরে বা জেলায় কিছু ভিন্ন মত আছে, ফলে তাদেরকে ঐক্যবদ্ধ করার ইউনিট চেষ্টা করেছে না? অলরেডি তো আমার মনে হয় আপনার এই প্রশ্নটা এখন সঠিক না। কেন সঠিক না? আপনাকে বুঝতে হবে এখন আর আমাদের ভিতর ওই রকম কোনো বিভেদ নাই। স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একজন আরেকজনের প্রতি রাগ গোসা থাকতে পারে, এটা ব্যক্তিগত স্বার্থ, কিন্তু সার্বিকভাবে এখন আর ওই গ্রুপিংটা নাই। এটা হইলো যার যে পার্সোনাল স্বার্থের বিষয়। প্রত্যেকটা লোকের স্বার্থের কিছু বিষয় থাকে, এবং যেহেতু দলটা অনেক বড়, এখানে প্রতিযোগিতা থাকবে, এটা কোনো অবস্থাতে বন্ধ হবে না, প্রতিযোগিতা থাকবে। আমরা কিন্তু সবাই একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আমরা সর্বশেষ ডক্টর খন্দকার মোশাররফ স্যার আমাদের কুমিল্লায় একটা প্রোগ্রাম করে গেলেন, আমাদের কিন্তু সব লিডারশিপ এখানে ছিলেন, কেউ বাকি নেই, এবং বিচ্ছিন্ন কোনো প্ল্যাটফর্মও হয় না। এটা হাজী ইয়াসিনের সফলতা। এবং আমি আপনাকে একটা কথা বলি, আমি বাংলাদেশ নিয়ে বলবো, হাজী আমিনুর রশিদ ইয়াসিনের মতো লিডারশিপ পাওয়া আপনার দুষ্কর হবে। কেন? এই কারণে হাজী আমিনুর রশিদ ইয়াসিন দলের থেকে নেন নাই, দলকে দিচ্ছেন। 2000 সম্ভবত 8-এ উনি কুমিল্লায় সদরের দায়িত্ব পাইলেন, এবং উনি কার উত্তরসূরি আপনাকে একটু আমি পিছনে যাই।
উনি কিন্তু বেগম রাবেয়া চৌধুরীর উত্তরসূরি। বেগম রাবেয়া চৌধুরীর হাত ধরে কিন্তু উনি বিএনপির রাজনীতিতে আসছে, এবং বেগম রাবেয়া চৌধুরীর মতো লিডারশিপ আপনার পাওয়া দুষ্কর হবে। জি, নিঃসন্দেহে। 3 হইতে 4 বার এই দেশে এমপি ছিলেন। জি, উনি কিন্তু গ্রেটার কুমিল্লা যেটাকে অগ্নিকন্যা বলা হয়। অগ্নিকন্যা বলা হয়। জি, এটা মজার ঘটনা কি জানেন? জি, জি। ওনার জীবদ্দশায় আজকে পর্যন্ত উনি কিন্তু ওনার উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ পেয়েছেন তার থেকে 1 শস্য পরিমাণও বাড়াতে পারেন নাই, অনেস্টির কারণে। অনেস্টির কারণে। দিস ইজ রাবেয়া চৌধুরী। এই রাবেয়া চৌধুরীর উত্তরসূরি কিন্তু হাজী আমিনুর রশিদ, এবং রাবেয়া চৌধুরীর হাত ধরে জি। উনি রাজনীতিতে আসছেন, জি, এবং রাবেয়া চৌধুরী ওনাকে একটা স্পেস করে দিচ্ছেন যে ভালো মানুষ, ভদ্রলোক মানুষ রাজনীতি করো। জি, হাজী আমিনুর রশিদ ইয়াসিন 2006 থেকে আজকে পর্যন্ত কুমিল্লার সদর রিলেটেড রাজনীতিটা করতেছেন। জি। আপনি কিন্তু কোথাও বলতে পারবেন না হাজী আমিনুর রশিদ ইয়াসিনের এই জায়গায় অনিয়ম আছে। একদিন কিন্তু ওরা লোকজন তো করে যে 5ই আগস্টের পর বিভিন্ন একটা অভিযোগ আছে যে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের যারা কঠোর শত্রু তারাও কিন্তু একটা কথা বলে যে উনি পরিচ্ছন্ন লিডার, বাট ওনার দলের নেতা কর্মীরা জেলা মহানগরা ভিন্নভাবে চাঁদাবাজি করে, দখল করে, বিভিন্ন স্টেট ইত্যাদি। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের সর্বোচ্চ লিডারকে তারেক রহমান সাহেব, জি, এখন ম্যাডামের উপস্থিতি জি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, জি। উনি কিন্তু বিভিন্ন ভাবে বলছেন, জি, এবং লাস্ট আমাদের সাথে উনি 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে বলছেন হুম, আমি কাউকে ছাড় দেব না, হুম, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে আমি তাকে ছাড় দেব না, জি। এবং 6 মাস পরে হলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অসংখ্যকে কিন্তু দল থেকে মানে বহিষ্কার করা হয়েছে। করেছে। আমার বক্তব্য রইল দলের মালিক, আমি বলবো এই ভাষায় বলবো, তারেক রহমান সাহেব দলের মালিক, জি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। জি। কেন? ওনার বাবা এই দলটা প্রতিষ্ঠা করেছেন, জি। এবং আমরা ওনার লিডারশিপটা গ্রহণ করেছি। জি, জি, উনি বলার পরও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়মের কথা আসতেছে। জি, উনি বলার পরও উনি বিভিন্ন ভাবে সতর্কবাণী দিয়েছেন আমাদেরকে, জি, তারপরও কিন্তু কিছু অনিয়ম আসতেছে। জি। ওই হাজী ইয়াসিন কিন্তু তার চেয়ে শক্তিশালী কিছু না, না। এই এবং দায় একটা কেবল কথা, তারেক রহমানের না, আবার এই দায় নিশ্চয়ই হাজী আমিনুর রশিদ ইয়াসিন। হ্যাঁ, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো ক্রাইম করি, জি। আমার দায়টা আমাকে বহন করতে হবে, জি, আমার দায়টা আমাকে বহন করতে হবে। জি, এখন 5 তারিখের পরে যখন আমরা স্বাধীন মুক্ত বাতাসে ঘুরতেছি, স্বাভাবিকভাবে আমাদের ভিতরেও কিছু অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। জি, এই অসুস্থ প্রতিযোগিতার কারণে অনেক অনিয়মের কথা জি। আপনি শুনতেছেন, জি। যেটা আপনি বললেন, আমি জি। মনে করি। তবে যেহেতু আমাদের তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, তবে এদের কারণে রক্ষা হবে না। জি, তারা অবশ্যই এটার মূল্য দিতে হবে, যে যতটুকু অনিয়ম করবে তার মূল্য দিতে হবে। আমি একটু পিছনে যাই। জি, 5 তারিখ জি। 5 তারিখ জি, স্বৈরাচার মুক্ত হয়েছে এ দেশ। জি, জি, 6 তারিখ হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লাতে আসছেন। জি। আইসে সর্বপ্রথম উনি জেলখানায় গেছেন। আচ্ছা, সর্বপ্রথম জেলখানা যাই ওনার নেতা কর্মীদের খোঁজ খবর নিচ্ছে, জি, এবং 4 তারিখ রাত্র পর্যন্ত আমরা কিন্তু এক ধরনের আন্ডারগ্রাউন্ড লিডারশিপের মতো ছিলাম। জি, আমরা কিন্তু প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম যাই করি, প্রকাশ্যে কিন্তু আমাদের আশা নিরাপদ ছিল না। জি, এবং উনি 6 তারিখ সকালে আসলেন কুমিল্লা, আইসে উনি সর্বপ্রথম জেলখানা ভিজিট করলেন, নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করলেন, জি, এবং দুপুরের পরে উনি হিন্দুদের উদ্দেশ্যে একটা প্রোগ্রাম করলেন। এটা আপনার নলেজে আছে কিনা জি, জি, জানি না। জি। এবং মাইনরিটি সম্প্রদায়ের উপর যাতে কোনো রকম জি, অশুভ ছায়া না পড়ে সেটার জন্য উনি একটা বক্তব্য রাখলেন। জি। আপনি দেখেন কুমিল্লা কোন রকম সাম্প্রদায়িক অনিয়ম হয় নাই, হয়নি। এটার জন্য অন্যতম জি, অবদান হাজী আমিনুর রশিদ ইয়াসিন। আমরা কিন্তু হিন্দু মুসলমান পিসফুল ভাবে কুমিল্লাতে বসবাস করতেছি। জি, কত দুর্গাপূজা কিন্তু আপনার দুর্গাপূজাও আমরা ওনার নেতৃত্বে আমরা ভালো ভূমিকা রেখেছি। এই কারণে বললাম যে যেহেতু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার জন্য একটা আগুন দেওয়ার জন্য একটা দিয়াশলাই যেমন যথেষ্ট, ষড়যন্ত্র করার জন্য 2-3 জন লোকেই যথেষ্ট, এটা একটা গ্রুপ লাগে না। তো আমি আপনার মাধ্যমে আমি আশা করব
দলের হাইকমান্ড বিষয়টা যদি এইরকম কিছু হইয়া থাকে, ব্যর্থতার প্রশ্ন আসে, তাহলে আমি বলবো হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে আগামী দিনে জেলা কমিটি দেওয়া হোক এবং অচিরেই জেলা কমিটির সম্মেলন ওনার নেতৃত্বে হবে। আপনি তো দীর্ঘদিন ধরে এই শহরের রাজনীতি করছেন, জি, যে আমরা তো জানি যে একটি সিদ্ধান্ত দেওয়ার আগে অনেকগুলো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। হ্যাঁ, আমরা তো সাংবাদিক, আমরা তো রাজনীতি করি না, তো এই যে এই ইতি দিতে হয়, কিন্তু আমরা আমি গত এই এই কমিটি বিলুপ্ত হওয়ার পরে আমি বিভিন্ন ওয়েতে আমি কথা বলার চেষ্টা করেছি। আমি এতটুকু শুনেছি যে ইয়াসিন সাহেব কেন্দ্রীয় লিডারদেরকে বলেছেন 5 তারিখের পর যে আমি সম্মেলনের সময় দেন, কেন্দ্রীয় লিডাররা বলছে এখন না, নির্বাচনের পরে। কিন্তু তাহলে ওই কেন্দ্রীয় লিডাররাই আবার কিভাবে এই সাংগঠনিক রিপোর্ট এই বিষয়ে আমি বলি, আমি জেলার বিষয়গুলা অনেক কিছু অবগত আছি, কিন্তু পাশাপাশি একটা জিনিস, আমি কিন্তু মহানগরের লোক, আমি জেলার লোক না, তবে অনেক বিষয় বুঝতে পারি, আজ করতে পারি। আমাদের মহানগরের কেন্দ্রীয় নেতাদের সাথে বসে আমাদের মহানগরের একটা সম্মেলনের একটা ডেট নির্ধারিত হয়েছে, কিন্তু জেলার এটা কোনো ডেট হয় নাই। এখন জেলার বিষয়টা আপনি যেটা বললেন সেটা আমি আপনার মাধ্যমে শুনলাম, এটা আমাদের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব এবং কেন্দ্রীয় নেতারা ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি যেই প্রেক্ষাপটে, যেই সময় এই জেলার কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে, সঠিক সময় না, এটা সঠিক সময় না। যখন এই জেলা বিএনপির ফসল উঠানো হবে তখন এই কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে। এটা কি আপনি মনে করেন যে জেলা বিএনপিকে দুর্বল করে একটা? ডেফিনেটলি দুর্বল করবে। আপনি একটু খবর নিয়ে দেখেন এই যে সদরের ইউনিয়নের কমিটিগুলা কিভাবে হচ্ছে। এটা এই যে শফিউল্লাহ রায়হান যে কথাটা বললো, এটা তো সঠিক। এবং উন্মুক্ত লিডার, মাঠ পর্যায়ে উন্মুক্ত লিডার, পরিষ্কার বলা হয়েছে কে কাকে লিডার হিসেবে মানতে চাও, ওইভাবে কাগজ ফিল আপ করে তারা জমা দিয়েছে কেন্দ্রীয় এই জেলা নেতাদের কাছে। এখন আমি আশা করব যে এই ষড়যন্ত্র অচিরেই প্রকাশ পাবে, কারা ষড়যন্ত্র করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে এইরকম ঘটনাটা, এবং হ্যাঁ, ওই যে বললাম উনি তো আমাদের চোখে দেখে ওনাকে মিসগাইড করা হচ্ছে। ধন্যবাদ। আমি আবার আপনাকে আমরা সময় আসতে, আমি জনাব শফিউল্লাহ রায়হান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমাদের অনেক দর্শক কিছু মন্তব্য করেছেন। আমি সানি ইসনাইন বলছেন, হাজী ইয়াসিনের কোন বিকল্প কুমিল্লা জেলায় কেউ কি আছেন, একটা প্রশ্ন করেছেন। ফারহাদ হোসাইন রাসেল বলেছেন কুমিল্লা ইয়াসিন ভাইয়ের বিকল্প নেই। সানিয়ার মধ্যে 17 বছর হাজী ইয়াসিন ছাড়া কেউ কি ছিল? এমদাদুল হক সাকিব বলেছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিনের বিকল্প কুমিল্লা তার কেউ নেই। এমডি তোফাইল বলেছেন কর্মীগুড়ার মহানা, কর্মীগুড়ার কারিগর, কর্মী বান্ধব, কুমিল্লার মাটি ও মানুষের একমাত্র নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই। এমডি খলিলুর রহমান বলেছেন শাহ মোহাম্মদ সেলিম ভাই, সাক্ষু ভাই, রাহান ভাই, আমির ভাই, মাহবুব ভাই, সুটি ভাইদেরকে কুমিল্লার দায়িত্বে চাই। এমডি মুন্না বলেছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই ছাড়া কারো বিকল্প নেই। জাহিদ হাসান বলেছেন লাকসাম উপজেলা পৌরসভা আহ্বায়ক কমিটি কোথায়, ভোটাভুটির মাধ্যম হয়েছে। আমি তাদের দুজনের কাছে প্রশ্ন রাখলাম। ফিরোজ জাহিদ ভাই, দুজনের কেউই জেলার নেতারা, সুতরাং এই প্রশ্নটি জেলার নেতারাই দিতে পারবেন না। আমরা তো লাকসাম পৌর কমিটি ভোটাভুটিতে হয়েছে এরকম কোন না। এমডি মুন্না ভাই বলেছেন লাখ লাখ 200 নেতা কর্মীদের মামলা হামলা জেল জুলুমের শেষ আশ্রয়স্থল হাজী আমিনুর রশিদ ইয়াসিন। আনাম মজুমদার বলছেন যোগ্য নেতা রাহান ভাই, উপপ্রধান নির্বাচনে তাকে চাই। এমডি কলিম বলেছেন টেলিফোনে যোগাযোগ প্রশ্ন করার ব্যবস্থা করবেন। আচ্ছা, আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমি সবগুলো প্রশ্ন নিতে পারবো না।
জনাব হাজী শহীদুল রায়হান আমরা শেষ দিকে চলে আসছি যে মনে করেন যে যদি আপনার কাছে দুটি প্রশ্ন যে আপনি কি মনে করেন যে হাজী ইয়াসিন নেতৃত্বে কমিটিটা ফিরে আসবে, যদি না আসে আপনার দৃষ্টিতে হাজী ইয়াসিনের বিকল্প কুমিল্লা কি হতে পারে এই মুহূর্তে কুমিল্লা? আপনার আমি একটু পিছনে যাই, জি। এই যে 2 দিন আগের জি। কথা বলি। জি কমিটিটা বিলুপ্ত হওয়ার পর জি জনমনে জি আমরা তো সংগঠন করি, সংগঠনের প্রতি হাজী ইয়াসিনের সাথে জি সহকর্মী হিসাবে কাজ করি, সংগঠন করি, আমাদের একটা মায়া। কিন্তু আপনাকে আমি এই টেবিল থেকে বলতেছি, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা হাহাকার মানে সরি আপনাকে আমি এই টেবিল থেকে বলতেছি, বিএনপির বাইরে জি বিএনপিকে যারা ভালোবাসে, জি দলটাকে যারা ভালোবাসে, তারেক রহমানকে যারা ভালোবাসে, জি তারাই বলতেছে জি যে হাজী ইয়াসিনের মতো একটা পরিচ্ছন্ন লোক ওনার কমিটি ভেঙে দিল, এটা কার ইঙ্গিতে হলো, কিভাবে এটা সম্ভব? জি বিএনপি এই সময় এসে এটা কিভাবে করলো, কেন করলো? আমরা তো কোনো জবাব দেই। আমি আজকে দেখেন সকাল থেকে সারা দিন বাইরে, জি আমি গান্ধী বাড়ি ছিলাম, আমাকে মনে হয় 1000 লোক যার সাথে দেখা হয়, ভাই এটা কি হাজী ইয়াসিন ভাইয়ের মতো লোকের এই কমিটি ভেঙে দিল? তবে সাংগঠনিক সিদ্ধান্ত জি আমাদেরকে মেনে নিতে হবে। জি। তবে হাজী ইয়াসিন ছাড়া যেভাবে উনি নেতাকর্মী সহ আপনার নির্যাতিত জনগণের যেভাবে আস্থা অর্জন করেছে এবং নির্যাতিত নেতাকর্মীকে যেভাবে উনি আগলিয়ে রেখেছে দীর্ঘ 16 বছর, কেউ ছিল না। এক সময় মনে হইতো বিএনপি হাজী ইয়াসিন যদি না থাকতো তাহলে কুমিল্লা বিএনপি নাম বলার মতো লোক থাকতো না। এখন তো সমস্যা নেই। এখন তো এটাই তো বললাম, 5ই আগস্টের পরে এই কোটটাই পরে আপেলের মতো চেহারা নিয়ে যে সামনে আসে, জি। আমরা জায়গা পাই না। আমরা যারা বছরে আপনার 2 মাসে বাড়িতে ঘুমাইতে পারি নাই, আমরা এখন জায়গা পাই না, চেয়ার পাই না, গেলে সব আপেলের মতো লোকজন দেখি চিকচিক করতে আছে শরীরে। 16 বছরে খাইছে, এই যে বাহারের সহকর্মী হিসাবে ছিল, এখন আবার বিএনপির হাল ধরতে যাচ্ছে। তার মানে বিএনপিকে, কুমিল্লা বিএনপিকে ধ্বংস করার জন্য এটা গভীর ষড়যন্ত্র। আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, সারা বাংলাদেশের অভিভাবক, সারা বাংলাদেশ যার দিকে তাকিয়েছে, আগামের বাংলাদেশ প্রিয় নেতা তারেক রহমান, যেহেতু চতুর্দিকে কুমিল্লা এই কমিটি ভাঙ্গা নিয়ে কথা হচ্ছে, উনি আমার বড় ভাই ছুটি ভাই যেভাবে বলছে উনি তদন্ত করবেন। মাঠ পর্যায়ে আমরা বিশ্বাস করি ওনার মাঠ পর্যায়ে লোক আছে, জি ওনার টিম আছে, উনি তদন্ত করবেন। আমরা দাবি করব, ভেঙে দিয়েছেন সাংগঠনিক সিদ্ধান্ত, আমরা এর বাইরে কোনো কথা বলবো না। উনি তদন্ত করে হাজী ইয়াসিনের বিকল্প উনি খোঁজ করবেন। আমার বিশ্বাস হাজী ইয়াসিনের বিকল্প কুমিল্লাতে নাই। বাহ কুমিল্লা কেন, সারা বাংলাদেশে একজন জানে আছে যে হাজী ইয়াসিন, যে নিজের টাকা খরচ করে এই দলকে আজকে শক্তিশালী ও গতিশীল করেছে। আমি এই 64 ডিস্ট্রিক্টে আমি কোন লোক দেখিনি পর্যন্ত। উনি উনি বারবার মানে এই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন কেন? এই নির্বাচন সারা বছর তিনি দল করেন, নির্বাচন আসলেই একটা প্রশ্ন আসে, ওই সে পেয়ে যাচ্ছে, সে পেয়ে যাচ্ছে। এটা কি ওনার ভাগ্যের সাথে কি তৈরি আসছে কিনা? ভাগ্য বলেন আর যাই বলেন, এটা আসলে যে রাজনীতির মধ্যে একটা খেলা আছে, জি উনি বারবার এই খেলাতে পড়ে যাচ্ছে। কিন্তু ওনার যে যাদের জন্য আমরা রাজনীতিটা করি, যাদের পিছনে করি, যাদের আদর্শে জি হাজী ইয়াসিন রাজনীতি করে, জি ওনাদেরকে আসলে এই ব্যাপারগুলা, বিশেষ করে কুমিল্লার ব্যাপারটা, জি মানে এটা উনি অত্যন্ত মনোযোগের সাথে, এটাকে আমি বলবো সজাগ দৃষ্টি রাখতে হবে। কুমিল্লা এই বিএনপিকে ধ্বংস করার জন্য চক্রান্ত পর চক্রান্ত হচ্ছে। জি আপনার এখন যেটা ছুটি ভাই যেটা বললো, এই যে 5ই আগস্টের পরে যারা আসছে, জি তারা কিন্তু গত 16 বছরও ওই যে আপনার জি পতিত সরকারের দোষর ছিল। ভালো রুটি হ্যাঁ, হালুয়া রুটিতে তারা কিন্তু ভরপুর, এখনো আবার ওই তারাই আবার আসতে চাইতেছে। আজকে কিন্তু আমাদের পক্ষ কিন্তু হিউজ পরিমাণ দর্শক, হ্যাঁ সাধারণত মানে আমরা দেখেছি যে 20 মিনিট পরে কিন্তু কমে যায়, আজকে দর্শক আসছে।
আপনাদের দুজনের কথা শোনা দিল। এমপি তোফেল বলেছেন, জেলে যতদিন ছিলাম প্রতিদিন ইয়াসিন ভাই পরিবার সহ সকলের খোঁজ খবর নিতেন, তার সাক্ষী আমি। 2018 সালে 26 দিন জেলে ছিলাম। সাজ্জাতের মাধ্যমে সকল প্রকার খরচ চালাতেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই। আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই, যদি আপনার সুযোগ। জি, please, please, please। দেখেন, জি, এই কথাগুলা কেন বলি, জি, আমরা হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই সদরের সাথে সম্পৃক্ত হয়েছেন 2006 সালে। আপনারা জানেন আমাদের এখানে লিডারশিপ ছিল জি, মরহুম কর্নেল আকবর হোসেন জি। সাহেব এবং বেগম রাবিয়া চৌধুরী। একটি বছরে আমাদের থেকে বিদায় নিলেন কর্নেল আকবর হোসেন সাহেব, জি, মরহুম কামাল উদ্দিন চৌধুরী সাহেব পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আমাদের দলের সেক্রেটারি ছিলেন জাহাঙ্গীর আহমেদ সাহেব, জি, এবং আমাদের যুব দলের নেতা তৎকালীন যুব দলের সেক্রেটারি আলাউদ্দিন সাহেব। জি, অলমোস্ট এক বছরের ভিতরে আমাদের এই লিডারশিপ চলে গেলেন। জি। এটা কিন্তু আমাদের কুমিল্লা বিএনপির রাজনীতিতে অনেকটা ক্ষতি হয়েছে। শূন্যতা ছিল। তারপরও আমরা রাবেয়া চৌধুরী নেতৃত্বে এবং হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে আমরা এইগুলা কাটাইয়া উঠেছি। জি, আমাদের মামলা কুমিল্লা এই মহানগর রিলেটেড মামলা 100-র উপরে, জি, 100-র উপরে। জি, আমিও কিন্তু সে মামলা থেকে বঞ্চিত হইনি, সে মামলার স্বাদ আমিও ভোগ জি। করেছি। জি, আমার 3টা মামলা এই খালাস পেয়েছি জি, এবং আরো আমার 6-7টা মামলা আছে জি, যেগুলা বর্তমানে বিচারাধীন। জি, এই হাজী আমিনুর রশিদ ইয়াসিন যখন একটা কর্মী অ্যারেস্ট হয়, জি, যখন থানার ভিতর থাকে, তখন তার থানার খাওয়াটার জি। ব্যবস্থা উনি করতেন আচ্ছা, এবং তাকে কোর্টে পাঠানোর জন্য এটি ইন্টারনাল কিছু প্রসেস আছে, এগুলোতে কিছু খরচ আছে, এগুলো করতেন। আচ্ছা, না হলে ওই 5টার সময় কোর্টে নিয়ে যাবে, 12টার জায়গায় 5টায় নিয়ে যাবে। আচ্ছা, এগুলা করতেন। কোর্টে যাওয়ার পর কোর্টের প্রসেসের পরে যখন জামিন হইতো না, জেলখানায় যাইতেন, তখন হাজী আমিনুর রশিদ ইয়াসিনের একটা বরাদ্দ ছিলেন এবং পিসিতে ওই লোকের নামে একটা টাকা চলে যাইতো অটোমেটিক। জি, আমি অ্যারেস্ট হয়েছি, আমার পিসিতে আমার জন্য একটা খরচ চলে যাইতেন, যাতে জেলখানার ভিতরে আমি আমার মতো করে চলতে পারি, আমার খুব একটা কষ্ট না হয়, এজন্য পিসিতে উনি টাকা দিতেন। এখানে শেষ না, উনি জেলখানার ভিতরে নেতাদের সুবিধার্থে ফ্যান দিয়েছেন জি। এবং আমাদের কিছু নেতার জন্য উনি মিনারেল ওয়াটারও পর্যন্ত সাপ্লাই দিয়েছেন জেলখানার ভিতরে। এমন আমরা যখন ছিলাম। জেলখানে গিয়ে বলছে যে আচ্ছা। এটি খাবো। যাক, এগুলা আমি আর ডিটেইলস বলবো না, এরকম অনেক ঘটনা আছে জি, এবং আমাদের কোন নেতাকর্মী বলতে পারবে না যে আমি মামলায় পড়ে 10 টাকা খরচ করতে হয়েছে আমাকে বা আমার পরিবারকে। জি, এবং হাইকোর্টের জামিনগুলা, জি। অনেক মামলা আমরা হাইকোর্টের থেকে জামিন পাইছি। আচ্ছা, সেই মামলাগুলা এককভাবে উনি করছেন। 200-250 লোকের জামিন নেওয়া হয়েছে একসাথে। এক একটা মামলা 84-85 জন, 100, 120 জন, 130 জন, এইভাবে উনি হাইকোর্ট থেকে এগুলা জামিন করছে। জি, এখন ব্যাপার হয়েছে কি, উনিও কষ্ট করছেন, আমরা ওনার নেতৃত্বে আমরাও কষ্ট করেছি, আমরা অনেক নির্যাতিত হয়েছি। এগুলো কি অবগত আছে আপনাদের? কে? হাইকমান্ড তো মনে হয় মানে আমি জানি না, হাইকমান্ড আমার মনে হয় অবগত আছে। আমি বললাম না, ষড়যন্ত্রকারীরা মিসগাইড করছে। ভাই, আমি একটু আপনি বিগত করবো। দিনে, একটা মিনিট, বিগত দিনে জি, আপনি আমাদের মহানগর কমিটি নিয়ে কিছু ঝামেলা হয়েছিল, মনে আছে জি, আপনার? জি, না, আমরা কিন্তু তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত গিয়েছিলাম জি। এবং ওনার সাথে কথা বলার পরে আমরা সমাধানে যেতে পারছি। আচ্ছা, ষড়যন্ত্র কিন্তু তখনও হয়েছে, জি, এখনো ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র কেন হচ্ছে জানেন? জি, তার কারণ লিডারশিপ পরিবর্তন হওয়ার সাথে সাথে এই যে দলীয় বাণিজ্য, পদ বাণিজ্য যেগুলা, এগুলা শুরু হবে। ইনশাল্লাহ আপনারাই লিখবেন, আমরাও পত্রিকায় পড়ব জি, যে উমুক নেতা এত লক্ষ টাকা উমুকরে দিয়ে এই পদ পাইছে, এটু আপনারাই লেখেন। এগুলা এখন আসে না। তারপরে কারণ সামনে একটি বছর কি আপনি ছুটি পয়সা দেখি আমি একটু জি, জি। আমি ওই যে মামলার ব্যাপারে, ওই যে আমি কোর্টের ব্যাপারে আমি একটু কথা বলবো। জি, এটা হলো, আমরা যখন ধরেন আপনার
উদ্দাতুল বাড়ি আবু আমির রেজল কাইম সহ জি আমরা ওই যে আপনার আমিরুজ্জামান আমির সহ নিজামুদ্দিন কায়সার সহ জি যখন আমরা কোর্টে আমরা উঠাই আমাদেরকে, জি তৎকালীন সময় আপনাকে এই কথাটা আমার বলার এই জন্য যে আইনজীবী ফোরাম আমাদের, জি আইনজীবী ফোরাম অন্য মামলা করতেছে, আইনজীবী ফোরামের নেতারা জি আমাদেরকে কোর্টে উঠেছে, জি কিন্তু ওনারা আমাদের মামলা ফেস না করে বেরিয়ে চলে আসতেছে। জি আমার এই সদর উপজেলার সাবেক সভাপতি, জি। বর্তমান এই কমিটির যিনি সিনিয়র যুগ্ম যুগ্ম আহ্বায়ক ছিলেন আকাশ ভাই, আকাশ ভাই, মানে শুনছি আমাদের জি জি আকাশ ভাই জি অত্যন্ত পরিশ্রম করে জি উনি, আমরা যখন ওসি দেখছি আপনার দলের প্রতি যদি ভালোবাসা থাকে, জি। আপনি আইনজীবী ফোরাম করেন, এখানে কোর্টে কোনো গ্রুপিং নেই, কোনো আপনার নেতৃত্বে আইনজীবী ফোরাম আছে, আমি নামটা বললাম না কার জি, নেতৃত্বে। জি। আপনি যখন দেখছেন আপনার মাঠের কর্মীরা কোর্টে উঠছে, তো আপনি তো ঘুরে এসে তাদের করবেন, যারা করবেন অংশগ্রহণ করবেন, কিন্তু আকাশ ভাই দেখছি অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে, ওনারা চলে গেছে, কারণ ওনারা তো সরকারের প্রতি তো সরকারের প্রেতাত্মা, ওনারা কিভাবে আমাদের সামনে দাঁড়াবে, ওনারা কিভাবে সরকারের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে জেরা করবে। একমাত্র আকাশ ভাই ছিল, তাইফুর ভাই ছিল, ওনারা আমাদেরকে আইনি সহযোগিতা দিয়েছে। আজকে যারা জেলা কমিটির কর্ণধার হওয়ার স্বপ্ন দেখেন, তারা অতীত চিন্তা করেন, অতীতে আপনারা কোথায় ছিলেন, আজকে আপনাদের লজ্জা থাকা উচিত যে আপনারা জেলা কমিটির কর্ণধার হওয়ার স্বপ্ন দেখেন। আপনাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন রাখেন যে 16 বছর আপনারা কোথায় ছিলেন, আজকে আমরা জেলা বিএনপির কর্ণধার হওয়ার স্বপ্ন প্রত্যেকে দেখেন, কিভাবে আপনাদের এই বিশ্বাস হয়? ধন্যবাদ ছুটি ভাই। এই যে আমাদের বেশ কিছু দর্শক একটি প্রশ্ন করছে যে মানে আপনাদের কাছে জানার জন্য, তার মধ্যে কমিটি বিলুপ্ত হওয়ার মিনহাজুল তন্ময় সহ এবং HM রবিউল হাসান সহ যে কমিটি বিলুপ্তর একমাত্র কারণ হাজী জসিম সাহেব, এটাকে আপনি একমত কিনা? যে না, অনেকেই এটা বলছে- আমি ওদের সাথে একমত না। আচ্ছা তার কারণ আপনি দেখেন টোটাল 4টা কমিটি জি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা নির্দেশনা দিচ্ছে। জি এই 4টা কমিটির ভিতর একটা কমিটিতে দেখা গেল যে সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া জি হয়েছে, জি পুরো কমিটি বিলুপ্ত হয়নি, জি সেক্রেটারিকে। right, যদি জসিমউদ্দিনের বিরুদ্ধে ওই রকম অভিযোগ থেকে পুরো কমিটি বিলুপ্ত হয়েছে বলে আমি মনে করি না। ওই রকম কিছু হইলে জসিমউদ্দিনকে অব্যাহতি দিত। জি। এখানে আমি আমি একটি কমিটি বলছি যে তারা বিএনপির নামে কোনো সাংগঠনিক কাজ করতে পারবে না। বুঝি নাই আমি আপনার মানে আপনি যে 4টা কমিটি একসাথে যে ছিল, ওইখানে সম্ভবত নাটোর না কি জি, জি, জি। জি। বিএনপির নামে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন সাংগঠনিক কার্যক্রম করতে পারবে না। এটা হলো অন্য নওগাঁ না কোথায়, অন্য এটা? কোনো নওগাঁ, নওগাঁ। নওগাঁ, মেবি নওগাঁ, হ্যাঁ। আমি আমি নওগাঁ ওই যে আমি ইলেকট্রিশিয়ান কথা বলি। এরকম দেওয়া আছে। আমি জি যেটা মনে করি সেটা হলো, যেহেতু বিএনপির আমরা যখন মহানগরে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, জি তখন আমরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শরণাপন্ন হয়েছিলাম, জি উনি অবশ্যই উনি একটা পর্যায়ে কিন্তু ওই দায়িত্বশীলদেরকে বলেছিল যে আমি আপনাদের চোখে নেতাকর্মীদেরকে দেখি। আচ্ছা, ছিল। আমি আপনাকে এটা একটা উনি কথা বলছেন। বলি, জি উনি আমরা একটা ছিলাম পর্যায়ে না। বলেছিল যে আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের চোখে আমি নেতাকর্মীদেরকে দেখি। জি উনি তো এবং আপনাদের এটা দলের সত্য। থেকে। জি তদরূপ আমি বলবো আজকে যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছেন, জি জেলার নেতৃত্বে যাবেন, আগামী দিনে বাণিজ্য করবেন, নমিনেশন বাণিজ্য করবেন, পদবি বাণিজ্য করবেন, আশা করি এটা হবে না। তার কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশে বোধহয় আপনি এইরকম পরিবার পাবেন না যে রাষ্ট্রীয় সন্ত্রাসে এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এই দলটা শহীদ জিয়ার আদর্শের উপর দাঁড়িয়ে আছে, যে তাও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার বিচক্ষণতার কারণে, ওনার বিচক্ষণ নেতৃত্বের কারণে জি। দলটা এখন পর্যন্ত এত ষড়যন্ত্রের পরও, শেখ হাসিনার এত ষড়যন্ত্রের পরও দলটা তার অবস্থানে দাঁড়িয়ে আছে। জি বহু চেষ্টা করা হয়েছে এই দলটাকে ভাঙার জন্য। আমাদের বহু নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে করেছে, কিন্তু আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। জি
ইনশাল্লাহ জি। আগামী দিনও এই ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমি বিশ্বাস করি হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুমিল্লা জেলা বিএনপির কমিটি গঠন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর আমি একটা প্রশ্ন করে শেষ করবো। এর আগে সুদূর আমেরিকা থেকে আমার সাংবাদিকতার গুরু সাপ্তাহিক আমোদের সম্পাদক এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সদস্য তিনজনই আমার প্রিয় নাজন, সবাইকে শুভেচ্ছা নিরন্তর। শুভেচ্ছা। ওনাকে আপনার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের এই সিনিয়র আইনজীবী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক এই সিনিয়র যুগ্ম হবে অ্যাডভোকেট আলিয়া কাস ভাই একটি মন্তব্য করেছেন পরিচালনার্থী। তিনি বলেছেন, রাজনীতিতে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সততা পরিচ্ছন্নতাই তার শত্রু। সৎ ও নিষ্ঠাবান লোকের শত্রু বেশি। সৎ লোক নেতৃত্বে থাকলে অসৎ লোকেরা সুবিধা বিমুখ হয়। গত 17 বছর যারা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ, তারাই আজকে ষড়যন্ত্রের সাথে লিপ্ত। এটা বলছেন একবার আলিয়া কাস ভাই। আর এই ফরিদ আলী ভাই বলেছেন, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি আস্থা ভালোবাসা আছে, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যাডভোকেট AHM মোস্তফা কামাল বলেছেন, ইয়াসিন একজন সজ্জন ও জনপ্রিয় নেতা। আমরা কুমিল্লাবাসী ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। ওয়াসিম হোসেন রহমান বলেছেন, হাজী আমিনুর ইয়াসিন ভাই জিন্দাবাদ, এই কুমিল্লার মাটি মানুষের নেতা তিনি। জনাব আতর ছুটি আমরা একেবারেই শেষ পর্যায়ে। আসলে আজকের দর্শকদের যে অংশগ্রহণ, আমার মনে হচ্ছে আরো 1 ঘন্টা করলে কিন্তু অসুবিধা থাকবেন। হ্যাঁ, এতেই বোঝাতে চাচ্ছি যে হাজী ইয়াসিন সাহেবের এই ঘটনাটা মনে দর্শকরা মনে স্বাভাবিকভাবে দিতে পারেননি। তো আমি এই আপনাকে আমি শেষ করবো জনাব এই হাজী শফিউল রায়ান, যে আপনি কি মনে করেন একজন মানে এই সদরের নেতা হিসেবে যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব আর এই সম্মানটা ফিরে পাবে? আবার যদি ওনাকে যদি কমিটি নাই রাখে, ওনার কি এবং ক্ষতি হবে? যে না রাখার কোনো যুক্তি নাই, কারণ ওনার শ্রম, মেধা, ওনার দক্ষতা এই দলকে গতিশীল করার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য যেভাবে উনি কাজ করছেন, আমরা তো ওনার কাছ থেকে দেখছি। যে আমি যেটা বললাম যে আমরা 1 সপ্তাহে 2টা ইউনিয়নের সম্মেলন শেষ করেছি, মানে 18টা ওয়ার্ড, ডেলি 3টে করে ওয়ার্ড শেষ করছি, এবং ভোটের মাধ্যমে। আমরা ওনার বক্তব্য, আপনি যদি রেকর্ড দেখেন, ওনার বক্তব্য হলো সব ক্ষেত্রে একটাই বক্তব্য, আপনাদের নেতৃত্ব আপনারা তৈরি করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে তৈরি করবেন। আর একটা বক্তব্য যে আপনি ওই যে আমি সৎ থাকি, আপনিও সৎ থাকেন, আরেকজনকে সৎ থাকতে উৎসাহিত করেন। আপনার ওনার এই কথাগুলা যে এখানে এই যে যারা চাঁদাবাদের সাথে লিপ্ত বা যারা সংগঠনকে কুলুষিত করতে চায়, তারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ওনার বিকল্প কোনো হইতে পারে না। ওনাকে ছাড়া জেলা বিএনপি আমরা ভাবতেই পারি না। আমরা তৃণমূলের কর্মী, আমরা আশা করব যে ওনাকে দিয়ে জেলা কমিটি দিবে, এবং ওনাকে দিয়ে, এবং যে 2 মাসের কথা বলতেছি, 2 মাসে ইনশাল্লাহ লাগবে না। আমরা এখন গুছিয়ে আনছি, আমাদের 1 মাস থেকে আরো কম লাগতে পারে, 25 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের সদরে সম্মেলন করে দিতে পারবো। এবং আমরা এখন সবকিছু গুছানো, আমার প্রতি ইউনিয়নে, প্রতি ওয়ার্ডে আমার 3 থেকে 500 এবং ইউনিয়নে 3 থেকে 3500, 4500 পর্যন্ত আমার লিস্টেড কর্মী আছে, যেটা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের মেধার কারণে হয়েছে। এই মেধা একমাত্র হাজী ইয়াসিনের, যে তৃণমূল থেকে দলকে কিভাবে সুসংগঠিত করে উঠে আনবে। এবং তিনি বুঝা দিয়েছেন প্রতিটা ইউনিয়নে এই যে আমাদের লিস্টের নেতাকর্মী মোবাইল নাম্বার সহ তাদেরকে কার্ড দিবেন, এবং তাদের আপনার
ব্লাড গ্রুপ পর্যন্ত এই কার্ডের মধ্যে থাকবে, হাজি ইয়াসিনের সিগনেচার থাকবে। উনি, আমি তো আপনার সময়ের জন্য সব কথা বলতে পারতেছি না, উনি ঘোষণা দিয়েছেন বিএনপি পরিবারের প্রত্যেকটা পরিবারের জন্য কার্ড থাকবে। সারা বাংলাদেশে কি হলো জানি না, কিন্তু কুমিল্লার জন্য উনি এটা ঘোষণা দিয়েছেন, কার্ড থাকবে এবং কার্ডের সাথে আপনার ব্লাড গ্রুপ সহ থাকবে। আমাদের এই সম্মেলনের পরপরই ওনার পরিকল্পনা যে আপনার নেক্সট পদক্ষেপ হলো মেডিকেল টিম ওয়ার্ডে পাঠাবে, ওনারা গিয়া ব্লাড গ্রুপ আনবে যে আমাদের এই লিস্ট অনুযায়ী। ওনার মতো এত স্বচ্ছ এত পরিচ্ছন্ন একটা নেতাকে আমরা তো চিনতেই করতে পারি না ওনাকে ছাড়া জেলা বিএনপি হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তারপর ছুটে আমি আপনার বক্তব্য আমি শেষ করতে চাই। তো এর মধ্যে একটি কথা আমার বলতে চাই যে হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব রাজনীতিতে ভাগ্য বিলম্বিত কিনা, এর জন্য বলছি যে এই যে আপনি শুরুতে বলছিলেন যে রাবেয়া চৌধুরীর হাত দিয়ে কিন্তু এসেছে, যখন 2001-এর নির্বাচন আগে তৎকালীন কুমিল্লা 9 নির্বাচনী এলাকা, তখন হাজি ইয়াসিনের জনপ্রিয়তা তুঙ্গে ছিল, তখনই কিন্তু ওনার নমিনেশন আবার মনোনয়ন পত্র কিন্তু অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে। আবার যখন এই গত 16 বছর, হ্যাঁ, যখন আন্দোলন সংগ্রাম করে যখন একটি সুসময় আসলো, তখন আবার উনি কিন্তু একটি হোঁচট খেলো। হ্যাঁ, এবং আবার এটাও অনেকে বলেন যে হাজি আমিনুর ইয়াসিন সাহেব তার রাজনীতিতে এখন পর্যন্ত ক্ষমতার স্বাদ খুব একটা পায়নি। উনি যা কিছু খরচ করছে নিজের কষ্টে অর্থে। তো এই ক্ষেত্রে আপনি যদি একটা সিনারি জানেন উনি রাজনীতি ভাগ্য বিলম্বিত কিনা। দেখেন, আমি আপনার মতো বলবো না যে আপনার বক্তব্য সৎ মানুষ, জি, বাধা অনেক, সৎ মানুষের বাধা অনেক, এটাই স্বাভাবিক। কেন স্বাভাবিক জানেন? আমাদের এখানে এখন অসৎ কার্যক্রমটা বেশি, প্রতিটা পদে পদে আপনাকে টাকা পয়সা ছিটাতে হবে। হাজি ইয়াসিন রাজনীতিতে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে, এটা কিন্তু তার কষ্টার্জিত টাকা। এখন আপনাকে এখানে 1 লক্ষ টাকার খাম দিতে হবে, ওইখানে 2 লক্ষ টাকার খাম দিতে হবে। কেন দিবে? উনি কি অবৈধভাবে উপার্জন করে? না, উনি দলের যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতেছেন। এর ভিতরে অনেক জায়গায় অনেকের অনেক চাহিদা থাকে। তারপরে উনি অসৎ হইলেন, আরেকজনে একটা সুবিধা নিতেন। তো উনি যেহেতু অসৎ না, সুবিধা তো নিতে পারতেছেন না, তারাও তো এখানে তাদেরও তো খুব কষ্ট হচ্ছে। যেমন একটু আগে রায়হানি বিষয় বলছিলেন, বাস্তবিক অর্থে তবে সততার জয় শেষ পর্যন্ত হয় ইনশাআল্লাহ। ফাইনালি সততারই জয় হবে ইনশাআল্লাহ। আপনি মনে করছেন হাজি ইয়াসিন সাহেব আর ডেফিনেটলি আপনাকে বুঝতে হবে, আমরা যে নেতার নেতৃত্বে আছি ওনার নাম জনাব তারেক রহমান, ওনার শরীরে শহীদ জিয়া রক্ত বহমান। আপনাকে বুঝতে হবে আমাদের এই দলটা শহীদ জিয়া সততার উপর টিকা রয়েছে। শহীদ জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, কিন্তু ওনাকে জীবন যাপন করতে হচ্ছে টাকা পয়সা হিসাব করে, বেতনের টাকা দিয়ে। আমরা সেই নেতার কর্মী, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই নেতার সন্তান, তার শরীরে সেই নেতার রক্ত বহমান। তাহলে হাজি আমিনুর রশিদ ইয়াসিন গত 15 বছর 16 বছর নির্যাতিত হইলেন, নিজের কষ্টার্জিত টাকা খরচ করে রাজনীতি করলেন, দলের নেতা কর্মীদেরকে পাহারা দিলেন, তাদেরকে আগলাইয়া রাখলেন। ষড়যন্ত্রকারীরা এত সহসাই সফল হয়ে যাবেন, বিষয়টা এইরকম না। নিশ্চয়ই তারেক রহমান সাহেব এটার পিছনে তদন্ত করবেন এবং সত্যটা উনি বাহির করে আনবেন ইনশাআল্লাহ। মাঠ পর্যায়ে কেনা বেচা হয়, কিন্তু ওই জায়গায় কেনা বেচা হয় না, আপনাকে বুঝতে হবে। সত্যতা তারেক রহমান সাহেব জানবেন, এবং তারেক রহমান সাহেবে আবার হাজি আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে জেলা বিএনপি গঠন করে দিবেন, এটা আমার বিশ্বাস।
যে এটা বিশ্বাস। একই বিশ্বাস রাখবেন। জি, একই বিশ্বাস ধন্যবাদ। ইনশাআল্লাহ। যে এই শীতের রাতে কষ্ট করে আমাদের এই স্টুডিওতে আসার জন্য জনাব আতর রহমান সুরি, জনাব হাজী সুরা রায়হান, আপনাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ এবং মানব জমিনের- কুমিল্লার জমিনের দর্শকদেরকেও কুমিল্লার ধন্যবাদ জমিনের আমাদেরকে এই দর্শকদেরকে। সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা সাধারণত 45 মিনিটের এই আমাদের কক্ষটি আজকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। মানে আমার মনে হয় যে এখনো অনেক কথা বলার ছিল, অনেক কথাই বলার ছিল। আমাদেরকে একটা জায়গায় গিয়ে শেষ করতে হবে। তো জনাব আতর রহমান ছুটি এবং জনাব হাজী সুরা রায়হান সর্বশেষ যে কথাটি বলেছেন যে সততা জয় হবে। এটা হাজী ইনশাআল্লাহ। ইয়াসিন সাহেব যেই হোক, হ্যাঁ, এইটা আমাদের সাবজেক্ট, ব্যক্তি সাবজেক্টটা। আমরা একটা জিনিস চাই, রাজনীতিতে যদি সৎ লোকগুলো যদি পিছনে চলে যায়, রাজনীতিতে যদি পরিচ্ছন্ন লোকগুলো যদি সামনে না আসতে পারে, তাহলে কিন্তু গত 5ই আগস্ট, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, ছাত্ররা যে রক্ত দিল, যে সেই আত্মত্যাগ, সেই রক্ত যে কিন্তু আত্মত্যাগ, সে আত্মত্যাগ কিন্তু সফল হবে না। তাহলে বারবার আমাদের হুজুর খেতে হবে। আমরা বিশ্বাস করি যে রাজনীতিতে ভালো মানুষগুলো এগিয়ে আসুক, পরিচ্ছন্ন মানুষ এগিয়ে আসুক, সৎ লোকের জয় হোক। প্রিয় দর্শক, আপনারা যারা কষ্ট করে আমাদের দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকাল সোমবার আমরা ঠিক 8টার সময় অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে আবার আমরা এই টকশোতে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।